এবার বড় ঘটনা শোনায়, আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে যাবে বাবা। আল্লাহু আকবার, জান্নাতের একটা দরজা খুলে যাবে বাবা। শুনে নেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আছে না কতক্ষণ না করে, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শুরু, 7 দুজক ভয়ঙ্কর, 8 জন সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব না, যাব না? এই কথা কন না, যাব না, যাব না? মা খাদিজা তো কবর বিশ্ব নবীকে বললেন, নবী গো, ওই কবর বড় কঠিন, কবর দেখে আমি খাদিজা বড় ভয় পাই। আল্লাহর নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো না, আমার আল্লাহ আমার 2 জন বিবি ও খাদিজা তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, এ মুসলমান, ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল মেয়েদের ভিতরে কে? কথা কন। কই কোনটা? বিল্লাল শেখ কোনটা? হাত তোলেন। আপনি হাফে শাহজাহান সাহেবের ভগ্নিপতি, 10,000 টাকা লাগবে ইনশাল্লাহ। বলেন না। তুমি কি কমাইতে হেছো নাকি? রেজিনগরের লোক, হ্যাঁ, বেলডাঙ্গা রেজিনগরের লোকের দিন আলাদা বুঝলে হবে। হ্যাঁ, আল্লাহ আমিন। লিখেন, বিল্লাল রেজিনগর 10,000 টাকা। হ্যাঁ, আল্লাহ রফিয়ারা বান্দা বিল্লাল নগর ছিল, হে 10,000 টাকা রেজিনগর থেকে এলো। আরো খালি আদায় করলে হবে, বক্তব্য শুনতে হবে না লোককে? নাকি বুঝেন আপনারা? বলুন। হ্যাঁ, বক্তব্য চলবে, আদায়ও চলবে। কি বুঝেন বলেন? তাতে যদি 3 ঘন্টা লাগে থাকবেন তো? 4 ঘন্টা হলে থাকবেন তো? তাহলে বসেন, 4 ঘন্টা ধরে আদায় হবে। হ্যাঁ, গরু আছে? গরু খেপা কোথাকার, মুসলমানের গরু না হলে মানায়? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখেন, আসামে হিমন্ত শর্মা মুখ্যমন্ত্রী, ও বলছেন যে গরু গোত নিষিদ্ধ, সব বন্ধ হবে না। যে দেখছি ক টাকা কেজি গো, বলছে 550 টাকা কেজি। হ্যাঁ গো, বন্ধ করে দিয়েছে, মুসলমানরা খাইছে না, তো 550 কেন হবে? তো নিবে না? বলে হুজুর, আমরা যা খাই তার 3 ডবল ওরা খায়। আপনারা অবাক হয়ে যাবেন একটা ঘটনা আপনাদেরকে বলে দিচ্ছি, ইউটিউবে চলছে। ত্রিপুরায় কিছুদিন আগে একটা জালসা গেছিলাম, তো 3,500 লোক। ক হাজার? 3,500। তুমি দেখো, আপনাদের এখানে বলে মুসলমান নাই, 4 দিয়ে মুসলমান, তো ইয়ে কী গো এতগুলা? বলে হুজুর, অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু। তাই নাকি? আলহামদুলিল্লাহ, যাক, স্বাগতম, ওয়েলকাম, অভিনন্দন, সাদরে গ্রহণ করলাম, বুকে টেনে নিলাম, বা এন টাইন হইল বাবা। তারপরে দেখছি গরুর বিরানির লাইন লেগে গেছে। কেউ হিন্দু, কেউ মুসলমানকে ডোমা দেখা দেখি নাই, বাবা বিরানি চাই, লাইন দিয়ে একেবারে জান ভরি খেয়ে দিল। আমি বলছি, কি ব্যাপার? বলো, কোনো ব্যাপার নাই, চলবে। বুঝতে পেরেছেন না? পারেননি কথা বুঝতে পেরেছেন? মুসলমান, আমি আপনাদেরকে শোনাই বাবা, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলেন, নবী গো, আমার আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন? কিন্তু মেয়েদের ভিতরে খুব সন্দেহ আছে না নাই? কথা কন। মেয়েরা সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ দিতে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আপনার আর কোনো বিবি ছিল, আপনার কি বিবাহ হয়েছে? আর মা খাদিজার আগে তো নবীজি আর কারো সঙ্গে বিবাহ হয় নাই। আল্লাহ নবী বলেন, ও খাদিজা, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমার সঙ্গে 2 জন মহিলার বিবাহ দিবে। সেই মহিলা 2 জন কে তুমি কি জানো?
এই দুইজন বিবিকে আল্লাহর নবী বললেন, খাদিজা ওই দুইজন বিবি কে হবে আমি তোমাকে শোনাবো, আমি তোমাকে জানাবো। ও খাদিজা তুমি চিন্তা করো না। কিন্তু মেয়েদের ভিতর তো বাবা সন্দেহ জাগে, জাগে না? মেয়েদের ভিতর সন্দেহ জাগে সব থেকে তিতো কি? কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতে 203 ঘর। আছে না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান মনের বড় গন্ডগোল। মনে যদি গন্ডগোল ধরে যায়, পেঁয়াজ যদি জুড়ে যায়, পৃথিবীর কেউ যদি তাকে বুঝাই কিন্তু বুঝবে না। ঠিক না ধরে বলুন? আজকে মেয়েদের ভিতরে বাবা, আজকে বাজারে ঘাটে রাস্তাতে মেয়েরাই বেশি। কি বলছেন আপনারা বলুন? এলাকার মা বোনরা বার হয় না নাকি? হ্যাঁ, এদিকে ভাই আজকাল তো মা বোনদের কথা বলতেই নাই, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই। শোনেন, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি কথা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? আল্লাহুম্মা আমিন বেনামি। 10,000 টাকা না দিয়েছে, 2,000 উঠেছে। হ্যাঁ, আল্লাহ রফিয়ার বান্দা বেনামি গো ছিল, 2,000 টাকা দেখো বেনামি গো দিন। আল্লাহ বলেন। আর একজন বেনামে 1,000, আর একজন বেনামে 500। দেন আমাকে দেন। একটা কোরআন দিতে 70 টাকা দিই। এই কি বলছিস? এত গাইডি ভাই শেরপুরের স্ত্রী ছিল, সে কোরআন হয়তো আল্লাহ আমাকে দিলি হয় মুরব্বী। আল্লাহ চাইছি আমি আর আসাদুলকে বুঝে হয়। আবার যান ওটাকে মেয়েদের কাছে কেন নাকি? আবার যান ঢালেন ঢাললেন ঢাললেন ঢাললেন। হ্যাঁ, বিধবা আমাদের বোন সম্পর্ক হচ্ছে ভাইয়ের শালী আর কি। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দি টুঙ্গিতে গেছিল, বেনামি গো জননী গো 1,000 টাকা দিল, আরো তোমা করি টাকার স্বামীর কারে ভাবছি। তাহলে 8 নম্বরে ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের 8টা দরজা খুলে দেবেন তিনি, 10,000 টাকার দাতা। আর একজন ইনশাল্লাহ কই দেখে বাপ, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই রে বাবা। 8 নম্বরে জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহওয়ালা একটু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে বলিবা, এ দান বিফলে যাবে না, এ দান পানিতে পড়বে না, এই দান মাটিতে যাবে না, এই দান কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। তাই আল্লাহওয়ালা আর একজন দরদি গো মাত্র 10,000। বাপ এ মুসলমান, আর একটা আল্লাহর বান্দা নাই বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, মাত্র আর একটা 10,000। ইনশাল্লাহ জোরে বলি। এই দেখেন বাপজি, কি নাম? তুজাম্মেল মালিত্তা। কোথা বাড়ি? তুজাম্মেল মালিত্তা গো বাপজি আমার ছিল 10,000। লিখছে তো নাকি আবার? 10,000 টাকা দেখো বাপজি গো লাগিল, আরো দুগো করে যাবি বাপজির কারণ, আল্লাহ দিও বাবুজি কি সুখের জীবন। এবার একটা মারাত্মক পয়েন্ট আসবে বাবা, মারাত্মক পয়েন্ট। এ পয়েন্টের বড় দাম রে বাবা, বড় দাম। যে দিবে নয় আল্লাহ কাল পরকালে তাকে করে দিবে জয়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে
আমার কেন বাঁধ দালান ঘর, কেন বাঁধ দালান ঘর, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পরে দুনিয়া, আসল বাড়ি যেতে হবে বাসের গাড়ি করিয়া রে মন আমার কেন বা তো দালান ঘর। আব্দুল গাফফার সাহেবের স্ত্রী 1000 টাকা পাঠিয়েছে। যোগ্য বাপের যোগ্য মেয়ে কোথায় বসেছিল, এ বাপেরও কথা গো মেয়ের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, এ 1000 টাকা দিল দেখো মেয়ে বাপের জন্য। আল্লাহ আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রব্বি যারা বান্দা শহীদুল ছিল 10,000 টাকা শহীদুল দেখো দিল, এ নগদ দুই বাকি 8 মিলে 10 হলো। আল্লাহ তুমি শহীদুলের দান কবুল করে নিও। আর দোয়া করি আমি করি ঘর বানায়া, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। 50 কেজি পটল, 10 কেজি রসুন আর আলু, ওই 10 কেজি রসুন আর 50 কেজি পটল। 10 কেজি রসুন, 10 কেজি পটল, 50 কেজি, ওই 50 কেজি পটল বডিং এর লেগে। আর সইসি দিবে না একটা খানি, ওগুলো পরে বলবো লিখে রাখেন না, হ্যাঁ নাকি লেখা দিন জৌলুসপুরে বাড়ি। আল্লাহ ওরা বলছে পটল ফটল পরে লিখছি, রাখেন এখন টাকা আদায় করে আগে মাথা জমি কিনতে হবে নাকি বলছেন বলেন? হ্যাঁ এই দেখেন 9 নম্বর হয়ে গেল বাবা। একটা কথা বলি তো বাবা, আল্লাহ নবীর কজন সাহাবাকে আল্লাহ দুনিয়া জান্নাতের ঘোষণা দিয়েছিল? যখন 10 জন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবাদের জীবনী বলি জি বাবা, আমি আইদুল হক ঘন্টার পর ঘন্টা যদি সাহাবাদের জীবনী করে যায় একজন মানুষ উঠবে না। আমাদের করুণ ঘটনা আপনাদেরকে শোনাব। ও মুসলমান গো, আল্লাহওয়ালা আর একজন দরদিকে আছো বাপ 10,000 কই, আর একটা 10,000 টাকা দেওয়ার বান্দা আল্লাহর নাই হাবাব। শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। 10,000 টাকা দাতা আর একজন দরদি, আহা হা কে আছে দেখি? 10 নম্বরে আল্লাহর কোরআনের মহাব্বতে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার মা বাবা চলে গেছে গো হুজুর, আমার মা বাপের নামে 10,000 টাকা দিব। হাসান মন্ডল শাশুড়ির নামে 2000 টাকা। হাসান মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল, শাশুড়ির নামেতে 2000 নগদ দিন। আল্লাহ, আরে 500 টাকা কালকে মেয়েটা মারা গেছে, কালকে মেয়েটা মারা গেছে, তার টাকাটা দিয়েছে, তার জন্য টাকা দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আর এটা হচ্ছে কি না একটা 500 টাকার জন্য দিয়েছে। আল্লাহুম্মা আমিন। নাম ভুলে গেছে হুজুর। সুমাইয়া, সুমাইয়া নামেতে বিটি দেখো কোথায় ছিল, 1,000 টাকা বিটি দেখো গো পাঠালো। আরো দোয়া করি সুমাইয়ারও, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের বাঁধন। হারিম মালিতা স্ত্রীর নামে 500 টাকা। হারিম মালি থাকো মাওলা কোথায় বসেছিল, বিবির নামেতে দেখো 500 টাকা দিল। আরো 1,000 টাকা দিবে 500 করে মা বাপের জন্যতে। ও ধারিয়া নিও তুমি দানের হালতে। ইসলাম ব্যাঙ্গালোর থেকে 1000 টাকা দিয়েছে বোরখার জন্য, যে মেয়েরা ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল, 1,000 টাকা বেঙ্গালুরু থেকে দিল। হ্যাঁ বোরখার জন্য দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, ইসলামকে তুমি গো মাওলা কখনো ভুলো না। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল। আল্লাহুম্মা আমিন। এ বাপ, হ্যাঁ গো, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক নাই বাপ? শেষের বেলাতে কেউ দিবে না? এমন কোনো বাপজি নাই? এমন কোনো আল্লাহওয়ালা নাই? এমন কোনো নবীর প্রেমিক ডাক দিয়াছে দয়াল আমারে রয়
রইব না আর বেশি দিল তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে একজনার দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হবে না রে। এই হাত তুললে কে গো? নদী কোন দিকে হাত তুলে সবু? হ্যাঁ দেখো ওখানে। আল্লাহ আকবার। জি আমি আপনাদেরকে বলি 10,000 টাকার আর একটা আবেদন থাকলো, আশা করি এটা ইনশাল্লাহ হবে। হবে না? হবে না? হবে। কিন্তু আসুন 20 নয় 10 নয়, আমি একেবারে কমিয়ে দিলুম বাবজি, মাত্র 5,000 কোটি টাকা। কই আসুন দেখে ইনশাল্লাহ 5,000 5,000 5,000 5,000 আপনারা অনেক দিয়েছেন। শামসুল শেখ, হ্যাঁ 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। শামসুল শেখ 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট মা বাপের নামে দিতে। এই দেখেন ভাইজান, আপনি 5,000 দেবেন কেন? আপনি প্রথম দিয়েছিলেন 20,000 টাকা আমার হাতে এই মাদ্রাসায়, আবার মায়েকের এখন সেট করেছেন। আপনি তো আল্লাহ আরো পয়সা দিয়েছে, 10,000 টাকা দেবেন আপনি। আমি লিখেন, লিখেন 10,000 লিখেন, 10,000। এটা আমার লোক, পলসন্ডা বাড়ি নদিয়া। কিসের কামাতপুর? এখন 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 পলসন্ডার লোক। হ্যাঁ সুবহানাল্লাহ। নগদ 1,000, 9,000 বাকি। তাহলে তো বাপ দিয়ে 10টা হয়ে গেল নাকি? কি বুঝছেন? হলো না? হলো না? আল্লাহ এই মাইক সেট উনার। আল্লাহ এ ভাই মাইক ফাইক লাগলে ওনাকে ফোন করবেন, নাম্বার দিয়ে দিয়েন ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দাও। এই মা বোনদের টাকা কই গো? আইন চাইছে আত্তাজিল বাপ মায়ের নামে 500 টাকা। আত্তাজিল মা বাপের নামে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। এবার একটা কথা আপনাদেরকে বলি বাপ, নগদ টাকা, নগদ আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5,000 2,000 1,000 করে টাকা বাপ, 5,000 2,000 1,000 500 টাকা করে লোড। আমি আপনাদের কাছে এত বড় মজলিসের ভিতরে আমি 100 জনের কাছে দেখতে চাই 100 খান 500 টাকা লোড। কতক্ষণ বললাম? জোরে বলুন। 100 খান 500 টাকার লোড আমি নগদ হাতে নিয়ে দোয়া করব, নগদ হাতে নিয়ে দোয়া করবো বাপ ইনশাল্লাহ। নগদ হাতে নিয়ে দোয়া করব, তাতে 1,000 5,000 10,000 2,000 করে ইনশাল্লাহ 500 করে দিয়ে একটু ঝটঝট করে আসুন। আর যাদের কাছে নাই বাপ, একটু আল্লাহর কোরআনের জন্য 5,000 10,000 2,000 করে নামটা লিখে দিয়ে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন ইনশাল্লাহ। একটু আগে 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 আসুন দেখে ইনশাল্লাহ। আল্লাহর দিনের রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিবে দিবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ তো দেওয়ার মালিক বাপ। আল্লাহ যাকে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নেই তার কাছ থেকে কেড়ে নিতে পারে। আর আল্লাহ যাকে দিবে না পৃথিবীর কেউ তাকে দিতে পারে না। তাই আমি আপনাদের কাছে বলবো, হা বাবা আসুন তাড়াতাড়ি করে বলি, 1,000 2,000 5,000 করে টাকা আল্লাহর বান্দা। তো বাপ এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, রোজগারে তুমি বরকত দিও আল্লাহ। ও আল্লাহ তোমার বান্দা একজন 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি তার সম্পদকে তুমি বানিয়ে দাও আল্লাহ। আসুন ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ 1,000 2,000 500 করে টাকা তাড়াতাড়ি করে, দেরি করবো না বাপ। এই তো আল্লাহ রবি যারা বান্দা মেঘলা লোগো ছিল, এ 2,000 টাকা দেখো নগদ দেখো দিল। আরো দু করে যাবি মেঘলালের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। সতারো গাফারো তুমি ওগো পাগো। এই বাবা আপনার এখানে যতগুলা লোক এসেছেন আল্লাহর নবীর এই ঘরের জন্য যদি 500 খান করে টাকা দেন, এই মাদ্রাসা ইনশাল্লাহ বিল্ডিং হবে, জমি হবে, সব হয়ে যাবে। হবে না? হবে না? কতক্ষণ 500 খান করে টাকা যদি দিন। এখানে ছাত্রীদের জায়গা হচ্ছে না বাবা, এত এখানে
ছোট জায়গা, তা একটা জায়গা হবে বহু টাকা দাম। আমরা যদি এখানে 500 খান করে টাকা দিই, ইনশাল্লাহ কামাতপুর মাদ্রাসা ইনশাল্লাহ জমি হবে, বিল্ডিং হবে, পালা হয়ে যাবে। হবে না? হবে না? কথা বলেন, কথা বলেন। তাই আজকে আমি বলবো, আপনার একজন মানুষও খালি হাতে কেউ যাবেন না। 500 টাকার নিচে আমরা কেউ দেব না, তাতে নগদ হোক বাকি হোক। তুই বল 50,000 20,000 তো 20,000 কে? এই বাড়ির মালিক আমাকে দেন। মফিকুল। এই মতির বাড়িতে যে বাড়িতে খাইলাম আমরা, এই আপনার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, এখানে হাজার হাজার লোকে শুনছে আপনার কথা, 50,000 টাকা দিবেন, 20,000 বেশি। 1 বছরও দিবেন, বলেন ইনশাল্লাহ, বলেন কেন গো? ওটা মাল সাই কই দাও। তো যাক, আপনি যা করেন করেন, আপনি 20,000 দিয়ে যান, যান ইনশাল্লাহ। কিনা মফিজুল মালিক। মফিজুল, একবার চিলিয়ে বলি না রে তুমি, আল্লাহ রবিয়ার বান্দা মফিজুল। প্রত্যেকবারই তো দেয় গো, হ্যাঁ 20,000 টাকা দেখো মফিজুল দিল। আরো দুয়া করি আমি মফিজুলের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দুয়া করি আমি করি গরব বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এই কোরআন শরীফকে কিভাবে লিখেছে তাহলে? এই লিখেন গো, এই বালির হাবুল শেখ 5,500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহুম্মা মিন বালির হাবুল শেখ, আল্লাহুম্মা আমিন। এখানে 1,500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহ ও আল্লাহ, তোমার পিয়ারা বান্দা হাবুল শেখ ছিল, হে 5,000 টাকা দেখো হাবুল শেখ দিল। আরো 2 কোটি হাবুল শেখের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। মেয়ে মারা গেছে, তার জন্য 1000 টাকা। মা বিয়ার মেয়েতে কইয়াছে খবরেতে, 1000 টাকা দিল মাগো মেয়ের নামেতে। এই উঠবেন না, এই উঠছেন কেন? মাবিয়া তার মায়ের নামে। আর এটা হচ্ছে মাবিয়ার বাপ মায়ের নামে। মা বিয়া নামেতে দেখো কোথায় বসেছিল, মা বাপের নামেতে 1000 টাকা দিল। আরো 2 কোটি দামি করি গরম। কি নাম? মুস্তাফা নামেতে দেখো কোথায় বসেছিল, 500 টাকা দেখো গো মুস্তাফা দেখো দিল। জামারুল দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো মাওলা জামারুল গো দিল। হালে যান। আলে জান দেখো মাগো পুতার হতে, 500 টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে। সেই মায়ের মনে দেখো কত আশা ছিল, এ 500 টাকা দিয়ে দেখো মাদ্রাসা বানালো। আরো 2 কোটি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও মাওলা সুখের বাঁধন। আরো 2 কোটি আমি করি শত শত, মাকে তুমি বানিয়ে দিও গায়ে সার মতো। আল্লাহ আল্লাহ, তোমার বান্দা বান্দিদের কথা কি বলবো আল্লাহ। আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য 20,000 10,000 5,000 5,000 2,000 1,000 করে দিয়েছে। আল্লাহ সকলের জানকে তুমি কবুল করে না। আসুন বাবজি আসুন, তাড়াতাড়ি করে বলি একটা কথা আপনাদেরকে। এই